আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস্ট ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা ছিল 15 রমজানের একটা ভিডিও, আর ভিডিওটা হচ্ছে বিকাল থেকে শুরু করেছিলাম বরাবরের মতো। আর বাহিরের ওয়েদার দেখে বুঝতেই পারছেন যে বাহিরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। তো ওই দিনের রেসিপি ছিল হালুয়া আর হচ্ছে পরোটা। তো অনেক হচ্ছে ভাজা পোড়া খাওয়া হয়েছে। তো ভাবলাম যে ওই দিন একটু হেলদিভাবে ইফতারটা করি। সেই চিন্তা ভাবনা থেকেই ওই দিন হচ্ছে হালুয়া, সুজির হালুয়া আর হচ্ছে পরোটা আর কি বানানো হয়েছিল। তো প্রথমেই হচ্ছে যেটা করছি, আমি হচ্ছে পরোটার যে ডোটা ওইটা আর কি রেডি করে রাখছি, যেহেতু এটাকে আধা ঘন্টার মতো একটু রেস্টে রাখতে হবে। তো আমি হচ্ছে এর ভিতরে 3 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো মতন আমি হচ্ছে মানে আটাটার সাথে সয়াবিন তেল এবং লবণটাকে মিক্স করে নিচ্ছি। ভালো মতন হচ্ছে মিক্স করে নিতে হবে। আর আমি হচ্ছে যেভাবে আর কি নর্মালি পরোটাটা বানাই সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আটাগুলো হচ্ছে ভালো মতন মিক্স করে নেওয়ার পরে আমি হচ্ছে কিছু পরিমাণে আটা হাতের মধ্যে হচ্ছে এভাবে নিয়ে বলের মতো শেপ করব। যদি এরকম বলের মতো শেপ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আটাটা আর কি রেডি হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি একটু একটু করে গরম পানি এর ভিতরে দিয়ে দিব। আমি হচ্ছে একেবারেই গরম পানিগুলো এর ভিতরে ঢেলে দিব না, আর অবশ্যই হচ্ছে হালকা একটু কুসুম গরম পানি নেওয়ার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছিলাম, নিয়ে হচ্ছে আমি মানে অল্প অল্প করে আর কি ডোটাকে মিক্স করে নিচ্ছি। একদম একেবারে দিতে গেলে কি হবে, আমরা বুঝতেই পারবো না যে কতটুক পানি দরকার। তো একটু একটু করে দিলে দেখা যাবে যে একটা সুন্দর পারফেক্ট ডো হবে। তো আমি হচ্ছে এর ভিতরে যেহেতু এটা 3 কাপ পরিমাণে আর কি আটা, তো আমি হচ্ছে এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে আর হচ্ছে হাফ কাপের মতো মেবি লেগেছিল আমার। তো এই আর কি অবস্থা। তো আপনারা হচ্ছে আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আর কি এর ভিতরে পানি দিবেন, একেবারেই দিতে যাবেন না। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের মাখার উপরে ডিপেন্ড করছে। তো এই তো আমার হচ্ছে ডোটা রেডি হয়ে গিয়েছে, এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এখানে হচ্ছে রান্না করে নিয়েছি সুজি। আমি হচ্ছে এখানে লিকুইড যে সুজিটা হয়, মানে একদম হচ্ছে ঘন না, আবার হচ্ছে একদম পাতলাও না, আর নর্মাল আর কি, যেটা আর কি আমরা নর্মালি রুটি দিয়ে খেয়ে থাকি। তো ওরকমভাবেই আর কি বানাবো। আমি হচ্ছে শবে বরাতের সময় একটা হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একদম সেম ওয়েতে, শুধু ওইটা হচ্ছে আমি একদম সেট করার জন্য ঘন করে ফেলেছিলাম, আর এটা হচ্ছে একটু আমি হালকা পাতলা পাতলা রাখবো আর কি। আসলে এক এক সময় হচ্ছে এক একভাবে খেতে ভালো লাগে। তো মানে যেদিন হচ্ছে এই রেসিপিটা রান্না করেছিলাম, মানে 15 রমজানের দিন, আমার হচ্ছে সকাল থেকেই খুব কি বলে একটু মিষ্টি খাবার খেতে ইচ্ছা করছিল। তো আমার আম্মুকে আর কি বললাম যে আজকে হলো একটু মিষ্টি মিষ্টি খাবার খাবো। তো পরে আম্মু বলল তাহলে হালুয়া রান্না করি আর হচ্ছে পরোটা বানাই। অনেক তো ভাজাভাজি খেলাম, আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করি। তো সেই ইচ্ছা থেকে হচ্ছে ওই দিন ইফতারিতে হালুয়া আর হচ্ছে পরোটার আয়োজন করা হয়েছিল। তো যারা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন, আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, এটা হচ্ছে আপনাদের সবার কাছে আমার একটা আন্তরিক কামনা। এই পর্যায়ে হচ্ছে আমি এর ভিতরে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে দিয়েছি, কারণ বাদাম হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার। তাই হচ্ছে বাদামটা আমি সমস্ত মিষ্টান্ন খাবারের মধ্যে দিতে পছন্দ করি। আর এই পর্যায়ে যারা হচ্ছে বাদাম পছন্দ করেন না তারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন, আর যারা হচ্ছে আমার মতো বাদাম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি হচ্ছে আটার যে ডোটা সেটাকে হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো আর কি রেস্টে রেখেছি। এখন হচ্ছে যেটা করব, আমি হচ্ছে আটার যে ডোটা ওটাকে একটু ভালো মতন আগে মথে নিব। তারপরে হচ্ছে একটু লম্বা করে শেপ দিয়ে আমি হচ্ছে যতটা পরোটা বানাবো সেই অনুপাতে এখানে ছুরির সাহায্যে হচ্ছে লিচি কেটে নিব। আমি হচ্ছে 3 কাপ ময়দা নিয়েছিলাম। তো আমার সেখানে আর কি 8টার মতো আর কি পরোটা হয়েছে। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী কাউন্ট করে আর কি পরোটা বানাতে পারেন। যেমন হচ্ছে যদি 3 কাপে যদি 8টা হয় তাহলে 2 কাপে সামহাও 4টা বা 5টার মতো হতে পারে বা আরেকটু বেশি হতে পারে। যদি একটু ছোট করে করেন তাহলে হচ্ছে 6টার মতো হবে আর কি। তো এভাবে আর কি আপনারা কাউন্ট করে আপনাদের ফ্যামিলি মেম্বার যতজন আছে সেভাবে আর কি লিচি কেটে নিতে পারেন বা সেই অনুপাতে আর কি আটা বা ময়দা নিতে পারেন। তো লিচিগুলো হচ্ছে কেটে নেওয়ার পরে আমি হচ্ছে এখন যেটা করব, আমি হচ্ছে প্রত্যেকটা লিচি নিয়ে এইভাবে হচ্ছে আটার মধ্যে একটু একটু আটার মধ্যে রেখে আমি হচ্ছে এরকম গোল গোল করে বলের মতো বানিয়ে রাখবো, যাতে আমি যখন রুটিটা বানাবো বা পরোটা আর কি রেডি করব, যাতে আমি হচ্ছে একটা একটা করে লিচি নিব আর হচ্ছে বানাবো। তো সেই জন্য আর কি এটাকে একটু প্রিপেয়ার করে রাখছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি হচ্ছে পরোটাগুলোকে ভালো মতন আর কি বেলে নিচ্ছি, আর আমি হচ্ছে পরোটাগুলো আর কি বেলে বেলে দিচ্ছি, আর আমার আম্মু হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে ভেজে নিচ্ছে। আর যেহেতু একসাথে আর কি কাজ করছিলাম তাই হচ্ছে আম্মুরটার আমি সেভাবে আর কি রেকর্ড করতে পারিনি, মানে পরোটা ভাজার যে ভিডিওটা সেটা আর কি আমি সেভাবে আপনাদের সাথে দেখাতে পারিনি। তো এই আর কি অবস্থা। আমি হচ্ছে সবসময় এভাবে চারকোনা করি আর কি পরোটা বানাতে পছন্দ করি। তো আপনারা হচ্ছে কে কীভাবে পরোটা বানাতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে হচ্ছে আমি আরেকটা পরোটা আর কি বানিয়ে নিচ্ছি। তো এভাবেই আর কি অফ ক্যামেরায় আমি হচ্ছে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। আমি হচ্ছে ইফতারি টেবিলটা রেডি করতে করতে বাহিরে তাকিয়ে দেখি যে বাহিরে বৃষ্টিটা থেমে গিয়েছে, আর বৃষ্টির পরে আলহামদুলিল্লাহ বাহিরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এমনিতেও বৃষ্টি হওয়ার পরে বাহিরের পরিবেশটা খুবই সুন্দর থাকে। আর এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি হচ্ছে টেবিলটা গোছাতেই দেখছিলাম বাহিরে হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার। তো ভাবলাম যে আগে হচ্ছে একটু ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি, তারপরে হচ্ছে ইফতারের টেবিলটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমাদের আজকে একটা মোটামুটি হেলদি একটা ইফতার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।